একটা সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য যে ধরনের সেরা পরিবেশ তৈরি করা দরকার ছিল সেটি আমরা লক্ষ্য করছি না। আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে বহাল থাকতো তাহলে কি হাসিনা 18 সালের এই ধরনের নিশিরাতের নির্বাচন করতে পারত? এই সরকারের দায়িত্ব ছিল নির্বাচনের পরিবেশটা তৈরি করা, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচনের পরিবেশ তৈরির দিকে মনোযোগ দেয়নি। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন তারা জাতিকে উপহার দেবে। শুধুমাত্র নির্বাচন নয়, এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। কিন্তু একটা সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য যে ধরনের সেরা পরিবেশ তৈরি করা দরকার ছিল সেটি আমরা লক্ষ্য করছি না। পুলিশ এখনো পর্যন্ত ঠিকমতো ফাংশন করছে না, অন্যান্য বাহিনী ফাংশন করছে না, শুধু সেনাবাহিনীর দিকে আমরা তাকিয়ে আছি। যেখানে এই সমস্যা সংকট, আমরা সবাই সেনাবাহিনীর দিকে তাকিয়ে যে সেনাবাহিনী কি পদক্ষেপ গ্রহণ করে। ঠিক আগামী নির্বাচনটা আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী যদি মাঠে সক্রিয় থাকে এবং সেনাবাহিনী যদি মনে করে যে আগামী নির্বাচন হবে একটি ফ্যাসিবাদ মুক্ত, অবাধ, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন, সেটি সম্ভব। এবং একই সাথে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা সবসময় নির্বাচনের পরিবেশ তৈরির দিকে সরকারকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি, কিন্তু সরকার আসলে নির্বাচনের পরিবেশটা এখনো পর্যন্ত তৈরি করছে না। যদিও সরকার বারবার জাতির সামনে তাদের যে কমিটমেন্ট সেটি ব্যক্ত করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সংশয় সন্দেহ আছে। আপনারা যারা এখানে প্রার্থী রয়েছেন, সাংবাদিক ভাইরা আছেন, যারা মানুষের মতামতগুলো গণমাধ্যমে তুলে ধরেন, মানুষের মনে একটি প্রশ্ন, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। এই প্রশ্ন মানুষ করে কিনা? এই প্রশ্ন মানুষ করে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। এখন নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি লেখা আছে? নির্বাচন কারা চায় না? নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো বাংলাদেশ একটি স্বাভাবিক পথে চলতে শুরু করবে। সেক্ষেত্রে তারা চায় নির্বাচনকে বানচাল করে আরেকটি ১-১১ সৃষ্টি করতে। কিন্তু আমরা যারা সচেতন, যারা রাজনীতি করি, তারা কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে আবার ১-১১-এর মাধ্যমে ফিরে আসুক সেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। আর এই জন্য আমাদের সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে এবং আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে আবারও ফিরে আসবে। এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণঅভ্যুত্থানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে বহাল থাকতো তাহলে কি হাসিনা 18 সালের এই ধরনের নিশিরাতের নির্বাচন করতে পারত? 24 সালের ডামি নির্বাচন করতে পারত? 14 সালের একতরফা নির্বাচন করতে পারত না। হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কোনোভাবেই আমি ফ্যাসিস্ট হতে পারবো না এবং ক্ষমতাকে দখল করে রাখতে পারবো না। এজন্য সে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে এসে ক্ষমতায় গিয়ে আবার সেই ব্যবস্থা সে বাতিল করে দিল, জনগণের সাথে প্রহসন করলো, মুনাফিকি করলো। কিন্তু জনগণের সাথে মুনাফিকি করলে মাপ পাওয়া যায় না।
এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।